ওয়েলকাম এগেন গাইজ। আশা করি তোমরা খুবই ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। তো এসএসসি সিজিএল 2024-এর জন্য লাস্ট যে ভিডিওটি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি সেটি হচ্ছে সার্কুলার এবং লিনিয়ার রেসের উপর কনসেপ্ট বেসড, এবং সেই প্রশ্নগুলো আমরা নিয়েছিলাম কোথা থেকে না, কারেন্টলি হয়ে যাওয়া এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 12 থেকে। ওকে, সিমিলারলি আজকের যে ভিডিওটি আমরা আপলোড করতে চলেছি, আজকের যে টপিকটি আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে কি না, এসএসসি ফেজ 12 এক্সামের মধ্যে জিওমেট্রি থেকে যে সুন্দর এবং কনসেপচুয়াল প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল সেই প্রশ্নগুলোর সলিউশন। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কোশ্চেন নাম্বার 1-এ বলা হয়েছে দ্য মিডিয়ান এডি অফ এ ট্রায়াঙ্গেল এবিসি ইজ প্রডিউসড অ্যান্ড এ পারপেন্ডিকুলার সিএফ ইজ ড্রপড অন ইট। আচ্ছা, তাহলে আমাকে এটা দেখতে পাচ্ছি সেটা কি না, একটি ট্রায়াঙ্গেল আছে এবিসি যার মধ্যে একটি মিডিয়ান এডি ড্র করা হয়েছে। তাহলে একটা এরকম একটি ট্রায়াঙ্গেল আমি ড্র করে ফেলি আগে। তাহলে এটা হচ্ছে আমার এবিসি ট্রায়াঙ্গেল। এবার এই ট্রায়াঙ্গেলটির মধ্যে এডি মিডিয়ান ড্র করা হয়েছে, খুব ভালো কথা। এডি মিডিয়ান ড্র করে কী করা হয়েছে না, বর্ধিত করে দেওয়া হয়েছে। কী করা হয়েছে না, বর্ধিত করে দেওয়া হয়েছে। তার একটু বর্ধিত করে, আচ্ছা, বর্ধিত করার ফলে কি হলো, বর্ধিত করার ফলে কি হলো না, এই যে মিডিয়ান এডি, তার মানে এটি বিসিকে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আমরা সবাই জানি যে মিডিয়ান কীভাবে ড্র করা হয় না, ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্ট অবধি যে স্ট্রেট লাইন ড্র করা হয় সেটি হচ্ছে মিডিয়ান। তার মানে আমরা বলতে পারি যে বিসি সাইডের মিড পয়েন্ট হচ্ছে ডি, তার মানে বিডি ইজ ইকাল টু হচ্ছে ডিসি। এটা সবাই জানো। আর কী কাজ না, মিডিয়ানের আর কী কাজ না, মিডিয়ান একটি ট্রায়াঙ্গেলকে সমান দুই পার্টে ভাগ করে। তার মানে একটি ট্রায়াঙ্গেলের যা এরিয়া সেই এরিয়াকে সমান দুই এরিয়ার ভাগ করে। তার মানে আমরা বলতে পারি এখান থেকে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD, area of triangle ABD is equal to area of triangle ADC। বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার কি বলা হয়েছে না, অ্যান্ড পারপেন্ডিকুলার সিএফ ইজ ড্রপড অন ইট। এই লাইনটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, পারপেন্ডিকুলার সিএফ ইজ ড্রপড অন ইট। এর মানে কি, সি পয়েন্ট থেকে একটি পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে কার ওপর না, এই বর্ধিত এডি মিডিয়ানের ওপর। তার মানে আমি বলতে পারি এই পয়েন্টটি হচ্ছে এফ এবং এই অ্যাঙ্গেলটি হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল, তাই তো। সিএফ কি না, পারপেন্ডিকুলার কার ওপর না, বর্ধিত বা প্রডিউসড এডির ওপর, এবং সেই সিএফ হচ্ছে কি না, আলটিমেট এডির ওপর একটি রাইট অ্যাঙ্গেল তৈরি করেছে এবং সেই রাইট অ্যাঙ্গেল হচ্ছে এটা। তার মানে আমরা বলতে পারি এই যে ট্রায়াঙ্গেলটি, এই ট্রায়াঙ্গেলটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বলবে হ্যাঁ একদম ঠিক। আর কি বলা হয়েছে, বলেছে বিসি ইজ ইকাল টু 34। আর আমরা আগেই দেখেছি যদি বিসি 34 হয় তাহলে বিডি এবং ডিসি হচ্ছে ইকুয়াল, তাহলে বিডির লেন্থ আমি বলবো 17, এবং ডিসির লেন্থ আমরা বলবো 17, কারণ ডি হচ্ছে মিড পয়েন্ট। ডিএফ ইজ ইকাল টু 8 সেন্টিমিটার, খুব ভালো কথা, ডিএফ হচ্ছে 8 সেন্টিমিটার। এবার দেখো ফ্রম ট্রায়াঙ্গেল ডিএফসি, ফ্রম ট্রায়াঙ্গেল ডিএফসি, খুব ভালো করে বুঝবে ডিএফসি কী ধরনের ট্রায়াঙ্গেল, একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ ডিএফসি অ্যাঙ্গেলটি কি না, রাইট অ্যাঙ্গেল, তাই তো। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেলের অপোজিট যে সাইডটি থাকে সেটিকে আমরা কী জানি না, হাইপোটেনিউস। তার মানে ডিসি কি হাইপোটেনিউস। হাইপোটেনিউসের লেন্থ বলা হয়েছে কত, 17। আর বেস কত বলা হয়েছে, বেস বলা হয়েছে 8 সেন্টিমিটার। বেস কত না, 8 সেন্টিমিটার। তাহলে পারপেন্ডিকুলারের লেন্থ কত হবে, তোমরা বলবে দাদা 15 সেন্টিমিটার, কারণ হচ্ছে আমরা সবাই জানি যে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইজ ইকাল টু 17 স্কোয়ার হয়, এবং 8, 15 অ্যান্ড 17 একটি ট্রিপলেট, তাই তো। তাহলে 8, 15, 17 দিয়ে যে রাইট অ্যাঙ্গেল যে ট্রায়াঙ্গেল হয় সেটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তা আমরা পেয়ে গেলাম যে সিএফ এর লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার। এবার কি বলা হয়েছে না, বি ইজ পারপেন্ডিকুলার অন ইট, খুব ভালো করে বুঝবে, বি ইজ পারপেন্ডিকুলার টু এডি, বি ইজ পারপেন্ডিকুলার টু এডি। তাহলে বি পয়েন্ট থেকে এটি পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে কার ওপর, এডির ওপর। তার মানে এই যে পারপেন্ডিকুলারটি ড্র করা হলো, ধরলাম এটা একে পি পয়েন্টে টাচ করলো, তার মানে বিপি আমি বলতে পারি কি, সরি বিই বলা হয়েছে।
তাহলে বিই বলা হয়েছে পারপেন্ডিকুলার টু এডি। তাহলে বিই এই লাইনটি এডির ওপর কি পারপেন্ডিকুলার, তার মানে এই অ্যাঙ্গেলটি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তার মানে বিইডিও একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, আমার দরকার নেই, আমাকে কী নির্ণয় করতে হবে? দ্য লেন্থ অফ বির লেন্থ আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি কি বলতে পারি বির লেন্থ হচ্ছে 15, বির লেন্থ হচ্ছে 15, কী করে বলবো? দেখো কী করে বলবো, আমরা জানি এরিয়া অফ এবিডি ইজ ইকাল টু এরিয়া অফ এডিসি, এটা আমরা দেখে নিয়েছি। আচ্ছা বলো তো, এরিয়া অফ এবিডি আমরা কী করে নির্ণয় করবো? একটি ট্রায়াঙ্গেলে এরিয়া আমরা কী করে নির্ণয় করি? না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই তো? এটি হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করা, যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করার জেনারেল ফর্মুলা ধরবে। হ্যাঁ দাও, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল এবিডি আমি কি দেখতে পাচ্ছি? না, হাফ ইন্টু বেস কি, আমি যদি বেস এডি করে নিই, আমরা যদি বেস এডি করে নিই যার উপর পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, বি পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, তাহলে হাফ ইন্টু এডি ইন্টু বিই বলতে পারি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি। সিমিলারলি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিসি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিসি আমি কি বলতে পারি? হাফ ইন্টু এডি হচ্ছে বেস, এবং বর্ধিত এডির ওপর পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে সিএফ, তাহলে হাফ ইন্টু এডি ইন্টু সিএফ বলতে পারি ট্রায়াঙ্গেল এডিসি এর কি এরিয়া। তাহলে এবার দেখো বোথ সাইড থেকে হাফ ইন্টু এডি কী হয়ে গেল? ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কি? বিই ইজ ইকাল টু সিএফ, আর সিএফ এর লেন্থ কত পেয়েছিলাম? 15 সেন্টিমিটার, তাহলে বিই সমান সিএফ সমান 15 সেন্টিমিটার আমি পেয়ে গেলাম। তার মানে বির লেন্থ কত পেলাম? 15 সেন্টিমিটার, অপশান 2 হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি পি কিউব ইজ এ ডায়ামিটার অফ এ সার্কেল অ্যান্ড পিএস ইজ এ কর্ড। তাহলে আমরা একটি সার্কেল আগে ড্র করে নিই। কী বলা হয়েছে? একটি সার্কেলের মধ্যে কী কী বলা হয়েছে আমার? সার্কেলের মধ্যে আমার বলা হয়েছে পি কিউ হচ্ছে ডায়ামিটার। আচ্ছা, তাহলে পি কিউ ডায়ামিটার আগে ড্র করে নাও। আচ্ছা, তাহলে এই তোমার হচ্ছে পি কিউ ডায়ামিটার ধরে নিলাম, এই সার্কেলটির সেন্টার হচ্ছে ও, সেন্টার কি ও। এবার কি বলা হলো? না, পিএস হচ্ছে কর্ড, খুব ভালো কথা। তাহলে পিএস আমি কর্ড ড্র করে নিলাম, এটা হচ্ছে পিএস কর্ড। নির্ণয় করতে হবে ইফ পি কিউ ইজ ইকাল টু 82 সেন্টিমিটার, পি কিউ এর লেন্থ বলা হয়েছে 82, খুব ভালো কথা। পি কিউ এর লেন্থ কত বলা হলো? 82 সেন্টিমিটার। আর কি বলা হয়েছে? পিএস ইজ 80 সেন্টিমিটার, পিএস এর লেন্থ বলা হলো 80 সেন্টিমিটার। তাহলে নির্ণয় করতে হবে ডিস্টেন্স অফ পিএস ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ, ডিস্টেন্স অফ পিএস, ডিস্টেন্স অফ পিএস ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, খুব ভালো কথা। তাহলে ডিস্টেন্স মানে অপশনে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে, ডিস্টেন্স মানে কী ধরনের ডিস্টেন্স হবে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমি আলটিমেট আমাকে এই লাইনটির লেন্থ নির্ণয় করতে হবে। ধরে নিলাম এই ও পয়েন্ট থেকে পিএসের উপর যে স্ট্রেট লাইন ড্র করা হয়েছে, মানে যে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, তার লেন্থ আমাকে নির্ণয় করতে হবে, এবং সেটা পিএসকে ধরলাম যে টি পয়েন্টে কাট করেছে, টি পয়েন্টে, তার মানে আমাকে ওটির লেন্থ আমাকে নির্ণয় করতে হবে, তাই তো? এবার দেখো আর কি বলা হয়েছে। তাহলে এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে এস কিউকে অ্যাড করে দাও। যদি এস কিউকে অ্যাড করে দাও তাহলে কি তুমি বুঝতে পারছো যে পি এস কিউ একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এবং এই ট্রায়াঙ্গেলটি আমি বলতে পারি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন বলতে পারি? কী করে বলতে পারি? কারণ তুমি বলবে দাদা পি কিউ হচ্ছে ডায়ামিটার, তার মানে পি এস কিউ এই যে ট্রায়াঙ্গেলটি তৈরি হয়েছে সেটা হচ্ছে হাফ সার্কেল বা অর্ধবৃত্তস্থ একটি ট্রায়াঙ্গেল, আর অর্ধবৃত্তস্থ যে কোনো কোণ হচ্ছে কি সমকোণ। তাহলে পি এস কিউ অ্যাঙ্গেলটির ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। তার মানে অবভিয়াসলি পি এস কিউ ট্রায়াঙ্গেলটি কী হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে পি কিউ এর লেন্থ বলা হয়েছে 82, পিএস এর লেন্থ বলা হয়েছে 80 সেন্টিমিটার। তার মানে অবভিয়াসলি এস কিউ এর লেন্থ কত হবে? এস কিউ এর লেন্থ হবে 18 সেন্টিমিটার। কী
কী করে বললে দাদা? কারণ তোমাদের আমি বলেছি যে ট্রিপলেট সবসময় মাথায় রাখতে। তোমরা সবাই জানো যে 9 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার ইজ ইকাল টু 41 স্কোয়ার হয়। তার মানে 9, 40 এবং 41 দিয়ে একটি রাইট অ্যাঙ্গেল তৈরি হয়, এবং এদের গুণিতকগুলো দিয়েও কিন্তু রাইট অ্যাঙ্গেল তৈরি হবে। আমি তোমাদের এটা আগেও বলেছি। তার মানে কি 9-এর দুগুণ করলে কত পাবো? 18। দেখো 40-এর দুগুণ করলে কত পাবো? 80। এবং 41-এর দুগুণ করলে আমরা কত পাবো? 82। তার মানে 18, 80 এবং 82 দিয়েও কী হবে? একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই তৈরি হবে। এবং এই 18, 80, 82-র মধ্যে 82 হচ্ছে সবচেয়ে বড় সাইড, তার মানে এ হবে কি? হাইপোটেনিউস। এবং সেটাই দেখতে পাচ্ছি, দেখো পি কিউ হচ্ছে কি? হাইপোটেনিউস। কারণ এস কোণটি হচ্ছে সমক, এবং তার উল্টো দিকে যে সাইডটি থাকবে সেটা সবসময়, উল্টো দিকে যে সাইডটি থাকবে সেটা সবসময় কী হবে? না হাইপোটেনিউস হবে। তার মানে হাইপোটেনিউসের লেন্থ এখানে 82 বলা হয়েছে, এবং তার সঙ্গে একটি সাইড 80 সেন্টিমিটার বলা হয়েছে। তাহলে 82 আর 80 আমি পেয়ে গেছি। তার মানে অবভিয়াসলি আদার সাইডের লেন্থ হবে কত? না 18 সেন্টিমিটার। তার মানে এস কিউয়ের লেন্থ আমি কত পেয়ে গেলাম? 18 সেন্টিমিটার। এবার দেখো চলে আসি, আমাকে নির্ণয় করতে হবে ওটির লেন্থ। এবার তোমরা দেখতে পাচ্ছ এই পি এস কিউ যে ট্রায়াঙ্গেলটি, পি এস কিউ, ঠিক আছে, পি এস কিউ, এই পি এস কিউ যে ট্রায়াঙ্গেলটি, যেখানে এস কিউ এর লেন্থ বলা হয়েছে কত? 18। আমাকে নির্ণয় করতে হবে ওটির লেন্থ। ওটির লেন্থ ও হচ্ছে কি? না ও হচ্ছে এই পি কিউয়ের মিড পয়েন্ট, কারণ ও হচ্ছে সেন্টার। ঠিক আছে, তাহলে এবার দেখো তোমরা খুব ভালো করে বুঝবে। তোমরা যদি মিড পয়েন্ট থিওরেম পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে দেখো এখানে এস, এই অ্যাঙ্গেলটি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এবং ওটি এর লেন্থ বার করতে বলেছে। ওটি কি? না পিএসের ওপর লম্ব। তার মানে ও টিপি এই কোণটিও কি? রাইট অ্যাঙ্গেল। তার মানে দুটো কোণই হচ্ছে রাইট অ্যাঙ্গেল, দুটো কোণ সমান হয়ে গেছে, এবং ও হচ্ছে মিড পয়েন্ট। ও হচ্ছে মিড পয়েন্ট, তার মানে অবভিয়াসলি ওটি প্যারালাল এস আর, সরি এস কিউ। আর ওটি প্যারালাল যদি এস কিউ হয়, তার মানে টি হবে কি? না পি এস এর মিড পয়েন্ট, তাই তো? টিও হবে কি? পি এস এর মিড পয়েন্ট। আর তার মানে অবভিয়াসলি ওটির লেন্থ কী হবে? ওটির লেন্থ হবে হাফ অফ এস কিউ। তাহলে হাফ অফ এস কিউ, এস কিউ এর লেন্থ আমি পেয়ে গেছি 18। তার মানে হাফ অফ এস কিউ করলে কত পাবো? হাফ অফ এস কিউ করলে কত পাবো? 9 সেন্টিমিটার। অপশান 3 হয়ে যাবে কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, বলা হয়েছে এবিসি ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইনস্ক্রাইবড ইন এ ট্রায়াঙ্গেল ইন এ সার্কেল উইথ সেন্টার ও। ট্রায়াঙ্গেল এবিসিকে কোথায় আঁকা হয়েছে? একটি সার্কেলের মধ্যে আঁকা হয়েছে। তার মানে এই সার্কেলটাকে আমরা কী বলতে পারি? সার্কামস্ক্রাইব সার্কেল। এবার দেখো আমার নির্ণয় করতে কী বলেছে না, ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের লেন্থ বলা হয়েছে 35, 12 এবং 37। তাহলে সার্কাম রেডিয়াস নির্ণয় করতে হবে। আচ্ছা, সার্কাম রেডিয়াস নির্ণয় করার ফর্মুলা তোমরা জানো কি? প্রথমে জেনে রাখো, ফর এনি ট্রায়াঙ্গেল, যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য, ফর এনি ট্রায়াঙ্গেল ফর্মুলা কি? না এ বি সি বাই 4, এ বি সি বাই 4 ডেল্টা। আচ্ছা, এখানে এবিসি কী ডিনোট করছে? এবিসি ডিনোট করছে লেন্থ অফ দ্য সাইডস অফ দি ট্রায়াঙ্গেল। একটি ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের লেন্থ, তাদের কি গুণফল বাই 4 ডেল্টা। আর ডেল্টা কী ডিনোট করছে? তাহলে এবিসি কী ডিনোট করছে আমি বললাম? না লেন্থ অফ দ্য সাইডস, লেন্থ অফ দ্য সাইডস, লেন্থ অফ সাইডস। ওকে, আর ডেল্টাকে ডিনোট করছে? ডেল্টা ডিনোট করছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তাহলে খুবই মনে রাখা দরকার যে সার্কাম রেডিয়াস নির্ণয় করার ফর্মুলা কি? ফর এনি ট্রায়াঙ্গেল এবিসি বাই 4 ডেল্টা। এবার যদি ট্রায়াঙ্গেলটি হয়ে যায় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে কী হবে? ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সার্কাম রেডিয়াসের লেন্থ হবে লেন্থ অফ দ্য হাইপোটেনিউস বাই 2। তাহলে আমি সেটা কি? হাইপো বাই 2 লিখব। হাইপো বাই 2, হাইপো মানে কি? লেন্থ অফ দ্য হাইপোটেনিউস বাই 2। তাহলে হাইপোটেনিউসের লেন্থকে 2 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব সার্কাম রেডিয়াসের লেন্থ। এবার যদি ট্রায়াঙ্গেলটি হয়ে যায় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে সার্কাম রেডিয়াসের লেন্থ কী হবে? তাহলে সার্কাম রেডিয়াসের লেন্থ হবে এ বাই কি? না এ বাই √3, এ বাই √3। যেখানে এ কি? না এ হচ্ছে লেন্থ অফ
সাইড। তাহলে আমরা জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটি সাইডের লেন্থ ইকুয়াল। তাহলে প্রত্যেকটি সাইডের মধ্যে যে কোনো একটি সাইডের লেন্থ আমি নিতে পারি, যেহেতু প্রত্যেকটা সাইডের লেন্থ ইকুয়াল, তাহলে এ ডিনোট করছে লেন্থ অফ দ্য সাইড অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এ বাই √3 করলে আমি কী পেয়ে যাব না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সার্কাম রেডিয়াসের ফর্মুলা। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো অসুবিধা নেই? বলবে হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। তাহলে এই তিনটের মধ্যে কোনো কি ট্রায়াঙ্গেল এখানে ফল করছে? তুমি বলবে দাদা 35, 12, 37 তিনটে সাইডের লেন্থই তো অসমান, কোনোটাই তো সমান নয়। তাহলে অবভিয়াসলি এটি একটি স্কেলিন ট্রায়াঙ্গেল। আর আমি জানি ফর এনি ট্রায়াঙ্গেল ABC বাই 4 ডেল্টা হবে আমার সার্কাম রেডিয়াসের লেন্থ। তাহলে ফর এনি ট্রায়াঙ্গেলের ফর্মুলা দিয়ে আমি নির্ণয় করতে পারি। কিন্তু আমি বলবো বাবা একটু চোখ চেয়ে দেখো, 12, 35 আর 37, 12, 35 আর 37 এটা কি ট্রিপলেটের সিরিজের একটি পার্ট ছিল না? আমি তোমাদের ট্রিপলেট সিরিজ দেখিয়েছি, সেই ট্রিপলেটের মধ্যে দেখবে 12, 35, 37ও লেখা আছে। তার মানে 12, 35, 37 ট্রিপলেট তৈরি করে। এর মানে 12, 35, 37 দিয়ে যে ট্রায়াঙ্গেল তৈরি হবে সেটা একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। সেটা কী ধরনের ট্রায়াঙ্গেল হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কাম রেডিয়াসের লেন্থ নির্ণয় করার জন্য ফর্মুলা কি না লেন্থ অফ দ্য হাইপোটেনিউস বাই 2। আর লেন্থ অফ দি হাইপোটেনিউস আমি কাকে বলবো না যে হচ্ছে সব থেকে বড় সাইড। সব থেকে বড় সাইড কি 37। তাহলে 37/2 18.5 অপশান 1 হয়ে যাবে কারেক্ট আনসার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এই ইনফরমেশানগুলো যেগুলো তোমাদের জানালাম এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফর এনি এক্সাম। আশা করি তোমাদের প্রত্যেকের মাথায় ঢুকেছে, কারোর কোনো আপত্তি নেই। চলো নেক্সট প্রশ্ন। ইন এ প্যারালোগ্রাম ABCD, if vertices are in the respective order and diagonal AC and BD intersect at O, then which of the following is not always correct? খুব ভালো একটি প্রশ্ন, ভালো করে বুঝবে। আচ্ছা, প্রথমে একটি প্যারালোগ্রাম তোমাদের জন্য এগেন। প্যারালোগ্রাম যাকে আমরা বাংলায় কী বলে থাকি? যাকে আমরা বলে থাকি সামান্তরিক। যাকে আমরা কী বলে থাকি? সামান্তরিক। সামান্তরিকের বেসিক কনসেপ্ট কী কী না সামান্তরিকের অপোজিট সাইডের লেন্থ সবসময় সমান হবে। তাহলে এখানে বলা হয়েছে একটি সামান্তরিক যার নাম হচ্ছে ABCD, এবং এই ABCD একটি অর্ডারে লেখা হয়েছে, অর ক্লকওয়াইজ, আদারওয়াইজ ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, A তারপরে C তারপর B তারপর D এরকম নয়, ABCD পরপর অর্ডারে আছে। এবং এদের দুটি ডায়াগোনাল AC এবং BD, ডায়াগোনালগুলো ড্র করে নাও। AC এবং BD কী করেছে? এদের ইন্টারসেক্ট করেছে। ইন্টারসেক্ট কোন পয়েন্টে করেছে না O পয়েন্টে করেছে। খুব ভালো কথা। আচ্ছা, তাহলে বেসিক কনসেপ্ট কী বলে প্যারালোগ্রামের না প্যারালোগ্রামের অপোজিট সাইডের লেন্থ সবসময় ইকুয়াল হবে। তার মানে এডির সঙ্গে BC সমান হবে, এডির সঙ্গে BC সমান হবে, এডির লেন্থ BC সাইডের লেন্থের সঙ্গে ইকুয়াল হবে, আর AB সাইডের লেন্থ CD লেন্থের সঙ্গে ইকুয়াল হবে, তাই তো? তার মানে AD = BC এবং AD = BC। এটি হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। আর কী হতে হবে? এটা যেমন সমান হবে তেমন এরা সমান্তরালও হবে, তেমন এরা কী হবে? প্যারালেলও হবে। যখন সমান হবে তার সঙ্গে সমান্তরালও হবে। তার মানে কি AD প্যারালাল BC হবে এবং AB প্যারালাল CD হবে। এটা হচ্ছে নেক্সট ক্রাইটেরিয়া। আচ্ছা, আর কি হতে পারে? আর এদের অপোজিট কোণের ভ্যালু কিন্তু ইকুয়াল হবে। তার মানে কি D কোণ = B কোণ বলতে পারি, আর A কোণ = কী বলতে পারি না C কোণ। এটা হচ্ছে নেক্সট ক্রাইটেরিয়া। বোঝা গেল? তোমরা বলবে হ্যাঁ তা সবাই বুঝতে পেরেছি, কোনো আপত্তি নেই। এবার আমার কী নির্ণয় করতে বলেছে? আর একটা কথা সবসময় মনে রাখবো যে প্যারালোগ্রামের ডায়াগোনাল তারা কী হয় না পরস্পরকে বাইসেক্ট করে। তার মানে কি ও পয়েন্টে BD বাইসেক্ট হয়েছে, তার মানে OD = হচ্ছে OB এবং AO = হচ্ছে OC। তাহলে ও পরস্পরকে কী করেছে না বাইসেক্ট করেছে বা দ্বিধা বিভক্ত করেছে। তার মানে ও পয়েন্টে যেরকম BD বাইসেক্ট হয়েছে সেরকম ও পয়েন্টে ACও বাইসেক্ট হয়েছে। এটিও একটি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট প্যারালোগ্রামের জন্য। ওকে, আর কি হয় না প্যারালোগ্রামের ডায়াগোনাল সবসময় কী করে না এই পুরো প্যারালোগ্রামকে দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ভাগ করে, দুটো সর্বসম ট্রায়াঙ্গেলে ভাগ করে। তার মানে কি ধরো আমি আরেকটা প্যারালোগ্রাম এখানে ড্র করে নিলাম, এটি প্যারালোগ্রাম। তাহলে এই প্যারালোগ্রাম নাম দিলাম আমি PQRS।
পি কিউ আর এস। আর পি আর যদি আমি ডায়াগোনালটিকে আমি অ্যাড করে দিই, তাহলে মনে রাখবো এই পি আর ডায়াগোনালটি কী করবে, ট্রায়াঙ্গেলটাকে প্যারালোগ্রামকে দুটো সর্বসম ট্রায়াঙ্গেলে ভাগ করবে বা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ভাগ করবে। ঠিক আছে, আর সবসময় বলবো যে পি এস আর আর পি কিউ আর এরা কী হবে, সর্বসম। পি এস আর ট্রায়াঙ্গেল এবং পি কিউ আর ট্রায়াঙ্গেল কী হবে, সর্বসম। সর্বসম কেন হবে, কারণ আমরা দেখেছি যে এদের অপোজিট সাইডের লেন্থ সমান হয়। দেখো পি আর এর সঙ্গে কে সমান হবে, পি কিউ। সিমিলারলি পি এস এর সঙ্গে কে সমান হবে না, আর এস। তাহলে দুটো সাইড সমান হয়ে গেল এবং এদের মধ্যবর্তী কোণ, অন্তর্বর্তী কোণও সমান হবে। দেখো এস কোণের সঙ্গে কিউ কোণের সমান, এস কোণের সঙ্গে কিউ কোণ সমান। আমার কারণে সেটাও আমরা এখানে দেখেছি ক্রাইটেরিয়ার মধ্যে, যে প্যারালোগ্রামের বৈশিষ্ট্যই হচ্ছে এদের অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়। তার মানে দেখতে পেলাম যে দুটো ট্রায়াঙ্গেলের দুটো সাইড সমান এবং তাদের অন্তর্বর্তী কোণ সমান। তার মানে এস এ এস কোন ফর্মুলার মধ্যে পড়লো, এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, দুটি সাইডের মধ্যবর্তী কোণ যদি সমান হয়ে যায় তাহলে আমি বলবো যে ট্রায়াঙ্গেল দুটি কি সর্বসম। তার মানে এই কনসেপ্টের বেশ করে আমি বলতে পারি যে প্যারালোগ্রামের ডায়াগোনাল কী করে না, পুরো প্যারালোগ্রামকে দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ভাগ করে। তাহলে এখানে দেখো ফার্স্ট অপশান কী বলা হয়েছে। ফার্স্ট অপশানে বলা হয়েছে যে ট্রায়াঙ্গেল বিওসি এবং ট্রায়াঙ্গেল এওডি সর্বসম। আচ্ছা, বিওসি কোনটা না, বিওসি, এই ট্রায়াঙ্গেলটি হচ্ছে বিওসি এবং তার সঙ্গে কোন ট্রায়াঙ্গেলটিকে সর্বসম বলেছে না, এওডি, এই ট্রায়াঙ্গেলটি। দেখা যাক এটা সর্বসম কিনা। আমরা জানি যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তার মানে কি, ফর ফার্স্ট আনসার, ফার্স্ট অপশানের দিকে তাকিয়ে আমরা দেখছি যে আলটিমেট এদের প্রুফ করতে পারি কিনা যে এরা সর্বসম কিনা। দেখি তাহলে বিওসির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না, অ্যাঙ্গেল বিওসি কোণ ইজিক্যাল টু অ্যাঙ্গেল কি না, এওডি কোণ। তুমি বলবে দাদা একদম ঠিক, এরা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, এরা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল। ওকে, এবার দেখো দুটো অ্যাঙ্গেল আমি সমান পেয়ে গেলাম। এবার কি দেখতে পাচ্ছি, আমরা জানি যে প্যারালোগ্রামের মধ্যে ডায়াগোনাল কী করে না, যে পয়েন্টে তারা ইন্টারসেক্ট করে সেই পয়েন্টে তারা কী করে, বাইসেক্টও করে। তার মানে একটু আগেই বলেছি যে এও সমান হচ্ছে ওসি, এও সমান হচ্ছে ওসি এবং বিও সমান হচ্ছে ওডি, বিও সমান হচ্ছে ওডি। তার মানে দেখো দুটো বাহু সমান হয়ে গেল, দুটো বাহু সমান হয়ে গেল, তার মধ্যবর্তী কোণ সমান হয়ে গেল। তাহলে বলতে পারি যে সাইড অ্যাঙ্গেল সাইড, এই ফর্মুলা অনুযায়ী এই দুটো ট্রায়াঙ্গেল কি সর্বসম। তার মানে ফার্স্ট যে স্টেটমেন্টটি বলা হয়েছে এটা একদম ঠিক, এটা একদম ঠিক। আমার নির্ণয় করতে হবে কোনটা কারেক্ট নয়, হুইচ ইজ ফলোয়িং ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট নয় সেটা নির্ণয় করতে হবে। তাহলে এটি তো কারেক্ট, তাহলে এটি আনসার হতে পারে না। নেক্সট অপশান কি, এবিসি আর এডিসি। আচ্ছা, এবিসি এডিসি কোনটা, এবিসি আর এডিসি। আচ্ছা দেখো, এবিসি এডিসি তো আমি আগেই প্রুফ করে দিয়েছি, এবিসি আর এডিসি তো আমি আগেই তোমাদের প্রুফ করে দিয়েছি। দেখো তাহলে হ্যাঁ দাদা, যদি এ বি সি আর এডিসি তো সবসময় সর্বসম হবে, কারণ আমরা একটু আগেই জেনেছি যে প্যারালোগ্রামের মধ্যে ডায়াগোনাল কী করে, প্যারালোগ্রামকে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। তার মানে এই স্টেটমেন্টটিও একদম কারেক্ট, এই স্টেটমেন্টটিও একদম কারেক্ট, এখানেও কোনো অসুবিধা নেই। তুমি বলবে হ্যাঁ দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট আমরা 4 নম্বরটা আগে দেখে নিই, এ ও বি আর সিওডি। আচ্ছা, এ ও বি সিওডি কোনটা না, এ ও বি এবং সিওডি। এবার দেখো যেহেতু এ ও ডি আর সি ও বি অথবা বি ও সি এরা সর্বসম হচ্ছে, এই দুটো ট্রায়াঙ্গেল সর্বসম হচ্ছে এবং এই যে কনসেপ্ট আমি এখানে ইউজ করেছি, এই যে কনসেপ্ট আমি এখানে ইউজ করেছি, এই সেম কনসেপ্টেরও বেস করে আমি বলতে পারি যে সেম কনসেপ্টের উপর বেস করে আমরা বলতে পারি যে এ ও বি এবং সি ও ডি ও সর্বসম, এ ও বি এবং সি ও ডিও হবে সর্বসম। তার মানে এটাও একদম কারেক্ট স্টেটমেন্ট। তাহলে অনলি স্টেটমেন্ট যেটা পড়ে আছে সেটি হচ্ছে ইনকারেক্ট। সেটা কোনটা না, এ ও ডি আর সি ও ডি মানে একদম পাশাপাশি বা অ্যাডজেসেন্ট যে দুটো ট্রায়াঙ্গেল বসে আছে সেই দুটো ট্রায়াঙ্গেল, মানে এই দুটো ট্রায়াঙ্গেল এরা কিন্তু কখনো সর্বসম হতে পারে না, এরা কিন্তু কখনো সর্বসম হতে পারে না। তার মানে এই অপশানটি হচ্ছে ইনকারেক্ট, যেটা আমাকে নির্ণয় করতে বলেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল পিকিউআর, এবি ইজ ইকাল টু 7 মিটার, বিসি ইজ ইকাল টু 8 মিটার, এসি ইজ ইকাল টু 9 মিটার এবং পিকিউ ইজ ইকাল টু 7 মিটার এবং কিউআর ইজ ইকাল টু 8 মিটার আর পিআর ইজ ইকাল টু 9 মিটার। দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর দিস ট্রায়াঙ্গেলস। কিন্তু দেখো আমার এখানে কি বলা হয়েছে,
দুটো ট্রায়াঙ্গেল বলা হয়েছে, একটি হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল, অপরটি হচ্ছে পিকিউআর ট্রায়াঙ্গেল। এবার এবিসি ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের লেন্থ বলে দেওয়া হয়েছে এবং পিকিউআর ট্রায়াঙ্গেলেও তিনটে সাইডের লেন্থ বলা হয়েছে। খুব ভালো কথা। এবি সাইডের লেন্থ কত না 7 মিটার, বিসি সাইডের লেন্থ কত না 8 মিটার এবং এসি সাইডের লেন্থ কত না 9 মিটার। সিমিলারলি পিকিউ সাইডের লেন্থ হচ্ছে 7 মিটার, কিউআর সাইডের লেন্থ হচ্ছে 8 মিটার এবং পিআর সাইডের লেন্থ হচ্ছে 9 মিটার হয়। তাহলে আমার তিনটের মধ্যে কোনটি ট্রু হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি ট্রায়াঙ্গেল অবশ্যই সর্বসম হবে। কারণ কি, এই দুটি ট্রায়াঙ্গেলেরই কি তিনটি সাইড কী আছে ইকুয়াল। এবার কোনটার সঙ্গে কোনটা ইকুয়াল দেখছি, এবি সাইডের সঙ্গে পি কিউ ইকুয়াল, বিসি সাইডের সঙ্গে কিউআর ইকুয়াল এবং এসি সাইডের সঙ্গে পিআর ইকুয়াল। তাহলে আমরা এস সাইড 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 এই রুল অনুযায়ী এই দুটো ট্রায়াঙ্গেলকে কী বলতে পারি না সর্বসম বলতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে ট্রায়াঙ্গেল দুটোর নামকরণ কীরকম হবে। দেখো কোন সাইডের সঙ্গে কোন সাইড ইকুয়াল, আমি দেখতে পাচ্ছি বিসির সঙ্গে কিউআর ইকুয়াল। তাহলে বিসির অপোজিটে কোন পয়েন্ট আছে বা কোন ভার্টেক্স আছে এবিসির না এ ভার্টেক্স, তার মানে এ আগে লিখব। সিমিলারলি পি কিউআরের অপোজিটে কোন ভার্টেক্স আছে পি। এবার দেখো আমি যদি বলি এসি সাইডকে যদি নিই, তাহলে এসি সাইডের সঙ্গে কোন সাইড ইকুয়াল না পি আর, এসির অপোজিটে কোন ভার্টেক্স আছে পি, আর পি আর সাইডের অপোজিটে কোন ভার্টেক্স আছে না কিউ। সিমিলারলি দেখতে পাচ্ছি এবির সঙ্গে কে ইকুয়াল না পি কিউ, তাহলে এবি সাইডের অপোজিটে কোন ভার্টেক্স আছে না সি। সিমিলারলি তুমি বলো পি কিউ সাইডের অপোজিটে কোন ভার্টেক্স আছে না আর। তার মানে অবভিয়াসলি এ বি সি এবং পি কিউ আর ট্রায়াঙ্গেল দুটো কী হয়ে যাবে না সর্বসম হয়ে যাবে। তবে লেখার প্যাটার্ন কিন্তু এরকম হবে, এবিসি সর্বসম পি কিউ আর অপশান 4ই দেখতে পাচ্ছি, তাহলে অপশান 4ই হবে আমার কারেক্ট আনসার। এবার তোমার প্রশ্ন হবে দাদা কেন বিএসি আমি লিখবো না, বিএসি কেন লিখবো না বা কখন লিখবো বিএসির সঙ্গে কিউপিআর ইকুয়াল। তার মানে তখন বি ভার্টেক্সের অপোজিটে যে সাইড আছে, বি ভার্টেক্সের অপোজিটে কি কোন সাইড আছে, বি ভার্টেক্স সাইডে আছে এসি। সিমিলারলি কিউ ভার্টেক্সের অপোজিটে কী আছে না পিআর, তাহলে এখানেও তাই আছে। তাহলে এ ভার্টেক্সের অপোজিটে কী আছে বিসি, পি ভার্টেক্সের অপোজিটে কী আছে কিউআর, অবশ্যই আছে। তার মানে এই দুটো ট্রায়াঙ্গেলকেও এইভাবে লিখলেও আমি এদের সর্বসম বলতে পারি, কিন্তু বিএসি ইজ ইকাল টু কিউপিআর এই অপশানটি কি কোথাও আছে না নেই। তাহলে আর কীভাবে লেখা যেতে পারে, তুমি বলবে দাদা বিএসসির জায়গায় আমি যদি এরকম লিখি সিবিএ সর্বসম আর কিউপি, আমি বলবো হ্যাঁ একদম লেখা যাবে। শুধু দেখে নেব যে এই ভার্টেক্সগুলোর অপোজিটে যে সাইডগুলো আছে সেগুলোই ইকুয়াল কিনা। দেখো সি এর অপোজিটে কী আছে এবি, এখানে দেখো আর এর অপোজিটে কী আছে বিকিউ, হ্যাঁ এবির সঙ্গে পিকিউ তো সমান। বি ভার্টেক্সের অপোজিটে কী আছে এসি এবং কিউ ভার্টেক্সের অপোজিটে কী আছে পিআর, তো এরাও তো সমান। তার মানে এই তিনভাবে লেখা যেতে পারে ট্রায়াঙ্গেল দুটোকে, এই তিনভাবে লেখা যেতে পারে এই ট্রায়াঙ্গেল দুটো সর্বসম। ঠিক আছে, এই তিনটে অপশান আমরা যে অপশানটাই আমি আনসার দেখতে পাবো সেই আনসারটাই আমি কি করব না আনসারে টিক করব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারোর কোনো আপত্তি নেই। চলে যাই নেক্সট প্রশ্নে। কী বলা হয়েছে, ট্রায়াঙ্গেল এবিসি ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি অ্যান্ড জি ইজ দ্য সেন্ট্রয়েড। খুব ভালো কথা। তাহলে এবিসি একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করে নিলাম। এবিসি ট্রায়াঙ্গেলের কী বলা হয়েছে, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, বিসি সাইডের মধ্যবিন্দু হচ্ছে ডি। তার মানে এডি যদি আমি যোগ করে দিই, তাহলে এডিকে আমরা কী বলবো, এডিকে আমরা বলবো কি না মধ্যমা বা মিডিয়ান। তাহলে এডিকে আমরা কী বলবো মিডিয়ান বা মধ্যমা। চলবে, হ্যাঁ তা কোনো আপত্তি নেই। এবার কি বলা হলো, জি হচ্ছে বলা হয়েছে সেন্ট্রয়েড। খুব ভালো কথা। তাহলে জি যদি সেন্ট্রয়েড হয় তাহলে জি পয়েন্টটি কার ওপর অবস্থিত হবে, জি পয়েন্টটি এই এডির অবস্থিত হবে। তাহলে সেন্ট্রয়েড আমরা কাকে বলবো না একটি ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটে মিডিয়ান যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটিকে আমরা বলে থাকি মধ্যমা, সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র, তাই তো। এবার মধ্যমাটিকে এই সেন্ট্রয়েড কী করে না 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে 2:1 অনুপাতে কোন পার্টটা 2 পার্ট আর কোন পার্টটা 1 পার্ট সবসময় মনে রাখবো। ভার্টেক্সের দিকের পার্টটি হচ্ছে বড় এবং
যে পার্টটি সাইডের দিকে আছে সেই পার্টটি হচ্ছে ছোট। তার মানে আমি বলবো যে এজি ইজ টু জিডি, বাবা এজি ইজ টু জিডি হয়ে যাবে 2:1। বলবে দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। ইফ জিডি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, জিডির লেন্থ বলা হয়েছে, তার মানে একের ভ্যালু বলা হয়েছে 10, নির্ণয় করতে হবে এডির লেন্থ কত। আচ্ছা, যদি আমার এজি 2 পার্ট হয়, জিডি 1 পার্ট হয়, আর এজি আর জিডি মিলিয়েই তো আমাদের এডি, এজি আর জিডি মিলিয়েই তো আমার এডি, তাহলে এডিকে আমরা কত লিখবো না 3 পার্ট। তাহলে একের ভ্যালু যদি 10 আর 3-এর ভ্যালু কত হবে 30। তার মানে পুরো মধ্যমাটির লেন্থ বা পুরো মিডিয়ানটির লেন্থ কত হলো 30 সেন্টিমিটার। অপশান 4 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে আসি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্রাইটেরিয়ান অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল? কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল প্রুফ করার জন্য এই চারটির মধ্যে কোনটি কি ক্রাইটেরিয়া, কোন ক্রাইটেরিয়াটি ঠিক নয়, সেটি হচ্ছে আমাকে আনসার টিক করতে হবে। প্রশ্নে বলা আছে সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড মানে কি? দুটো ট্রায়াঙ্গেল আমি নিলাম, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এবিসি একটি ট্রায়াঙ্গেল আর পিকিউআর একটি ট্রায়াঙ্গেল। এবার এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দুটি সাইডকে আমি সমান করে দিই। যেমন আমি এবি সাইডের সঙ্গে যদি পিকিউ সাইডকে সমান বলি, এসি সাইডের সঙ্গে যদি পিআরকে সমান বলি, এবং এই দুটো সাইডের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তার মানে কি এবি সাইড এবং এসি সাইড মিলে যে কোণ তৈরি করেছে এবং পিকিউ সাইড এবং পিআর সাইড মিলে যে কোণ তৈরি করেছে, সেই দুটো কোণ যদি সমান প্রুফ করে দিই তাহলেই বলবো এরা কি না সর্বসম। তার মানে এস একটা হচ্ছে রুল যেটি দিয়ে আমি প্রুফ করতে পারি যে দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সর্বসম। তাহলে 1 নম্বরটা আমার আনসার হতে পারে না, বলেছে কোনটা নয়, কোন ক্রাইটেরিয়াটি ঠিক নয় কনগ্রুয়েন্ট প্রুফ করার জন্য, তার মানে এটা আমার আনসার হতে পারে না। 3 নম্বরটা দেখো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে হচ্ছে দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায় এবং যে কোনো একটি সাইড যদি আমার সমান হয়ে যায়। আচ্ছা, এখানে সাইড মিডিল আছে মানে যে সাইড মধ্যবর্তী সাইডকে সমান হতে হবে তার কোনো মানে নেই। দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেলে যে কোনো একটি সাইড সমান হলেই আমি বলতে পারবো যে এরা সর্বসম। তার মানে হচ্ছে সেই সর্বসমতার রুল কেন বলে থাকি এএস অথবা এএসএ, ঠিক আছে, দুটো অ্যাঙ্গেল। তাহলে আমি এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো, যদি আমি এ কোণ আর বি কোণের সঙ্গে পি কোণ আর কিউ কোণকে সমান করে দিই, যদি এবি ইজিক্যাল টু পি কিউ অথবা এসি ইজিক্যাল টু পি আর অথবা বিসি ইজিক্যাল টু কিউ আর লিখতে পারি, তাহলেই বলবো এরা কি সর্বসম। তাহলে এটিও একটি খুব বিখ্যাত রুল এএস অথবা এএসএ। আর 4 নম্বর যেটি আছে, তার মানে 3 নম্বর অপশানটিও আমার কি আনসার হতে পারে না। 4 নম্বরে কী বলা আছে সাইড সাইড সাইড, এটা আমি একটু আগেই দেখেছি লাস্ট প্রশ্নে, যে দুটি ট্রায়াঙ্গেলের 3টে সাইডই যদি সমান হয়ে যায় তখন তাদের আমরা কি বলতে পারি সর্বসম বা কনগ্রুয়েন্ট। তার মানে এটিও একটি কনগ্রুয়েন্সির ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে অপশানে আছে, 4 নম্বর অপশানে আছে, সেটিও আনসার হতে পারে না। তাহলে পড়ে আছে একমাত্র অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, মানে দুটো ট্রায়াঙ্গেলের দেখো একটি বড় ট্রায়াঙ্গেল নিলাম, একটি ছোট ট্রায়াঙ্গেল নিলাম, ঠিক আছে, বড় ভাই আর ছোট ভাই, এই দুটো ট্রায়াঙ্গেলের 3টে কোণ সমান হতেই পারে, 3টে কোণ সমান হতেই পারে। আমি যদি বলি যে এবিসি একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার 3টে সাইডের লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, এবং পি কিউআর অপর একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার 3টে সাইডের লেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে কি আমি এদের কনগ্রুয়েন্ট বলতে পারবো? কনগ্রুয়েন্ট মানে সর্বসম, মানে সব সমান। তার মানে একটি ট্রায়াঙ্গেলের ওপর আরেকটি ট্রায়াঙ্গেলকে বসিয়ে দিলে আমি চিনতে পারবো না যে এদের মধ্যে কোনটা এবিসি কোনটা পিকিউআর, বা এদের কী করতে পারবো না, আলাদা করতে ডিস্টিংগুইশ করতে পারবো না, ঠিক আছে, একদম জমজ যাকে বলে। স্যার সেই ব্যাপারটা কি বলতে পারবো না? বলতে পারবো না। আমি যদি পিকিউআরকে এবিসির মধ্যে রাখি তাহলে এটা এবিসির মধ্যে প্রবেশ করে যাবে, দিয়ে কি হয়ে যাবে, এরকম দেখতে হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই গল্পটি যখন তৈরি হয়, যখন দুটি ট্রায়াঙ্গেলের 3টে কোণ ইকুয়াল হয়ে যায়, তখন তাদের কিন্তু আমরা কনগ্রুয়েন্ট বলতে পারবো না, তখন তাদের যেটা বলবো আমরা সেটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, তখন তাদের আমরা কী বলবো, সিমিলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তার মানে কনগ্রুয়েন্ট হলেই, তার মানে কী বলো না, দুটো ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায় তাহলে তাদের কিন্তু কনগ্রুয়েন্সি প্রুফ করা যাবে না, তাদের আমরা কনগ্রুয়েন্ট বলতে পারবো না। তার মানে এ অ্যাঙ্গেল 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 এই ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু আমি কি করতে পারবো না, কনগ্রুয়েন্সি প্রুফ করতে পারবো না। তার মানে এটাই হবে আমার সঠিক আনসার, অপশন 2 হয়ে যাবে আমার সঠিক আনসার, ঠিক আছে। এদের আমরা কি বলবো না, সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারি, এদের আমরা কি বলতে পারি না, সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারি।
চলো নেক্সট প্রশ্ন বলেছে পি কিউ আর অ্যান্ড এবিসি আর টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, খুব ভালো কথা। ইফ দ্য এরিয়া অফ পি কিউ আর ইস 225 সেমি স্কোয়ার দেন দ্য এরিয়া অফ এবিসি। তাহলে আমি একটু আগেই বলেছি যে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট মানে এরা একদম সমান, একটির ওপর আরেকটা বসিয়ে দিলে আমি কি করতে পারবো না, আলাদা করতে পারবো না বা ডিস্টিংগুইশ করতে পারবো না, আলাদা করে চিনতে পারবো না। তার মানে কি এই দুটো ট্রায়াঙ্গেলের সব কিছু সমান, তার মানে এদের এরিয়াও সমান। তাহলে একটি ট্রায়াঙ্গেল পি কিউ আরের এরিয়া বলা যে 225 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে অবভিয়াসলি এবিসি ট্রায়াঙ্গেলটির এরিয়া কত হবে, 225 সেমি স্কোয়ার। অপশান 1 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ইফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর 18x প্লাস 6 ডিগ্রি, 10x প্লাস 30 ডিগ্রি অ্যান্ড 15x প্লাস 15 ডিগ্রি দেন দ্য ট্রায়াঙ্গেল ইস। আচ্ছা, খুব ভালো কথা। ট্রায়াঙ্গেলের তিনটি কোণের যোগফল কত হয়? তোমরা সবাই জানো যে এবিসি যদি একটি ট্রায়াঙ্গেল আমি লিখি তাহলে বলবো যে এ কোণ, বি কোণ এবং সি কোণ, এ কোণ, বি কোণ এবং সি কোণ এদের সাম হচ্ছে কত না 180 ডিগ্রি। এদের সাম কত 180 ডিগ্রি। এবং এই তিনটে কোণের ভ্যালু বলা হয়েছে 18x প্লাস 6 ডিগ্রি, 10x প্লাস 30 ডিগ্রি এবং 15x প্লাস 15 ডিগ্রি। তার মানে এদের যোগফলও কত হবে 180-র সঙ্গে সমান হবে। সেখান থেকে এক্সের ভ্যালু বার করতে পারবো, অবশ্যই পারবো। দেখো 18x প্লাস 10x 28x প্লাস 15x, তার মানে 43x। তাহলে 43x প্লাস 30 প্লাস 15 45 প্লাস 6 মানে 51 ইজিক্যাল টু কত না 180 ডিগ্রি। খুব ভালো কথা। তাহলে দেখো 43x ইজিক্যাল টু কত লিখতে পারি, কত লিখতে পারি না 180 মাইনাস 180 ডিগ্রি মাইনাস 51 ডিগ্রি, আর 180 মাইনাস 51 মানে 129 ডিগ্রি। তার মানে এক্সের ভ্যালু কত হলো না এক্সের ভ্যালু হলো 3। এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম 3। তাহলে 3 বসিয়ে দাও এক্সের ভ্যালু। তাহলে প্রথম অ্যাঙ্গেলটির ভ্যালু কত হচ্ছে 3 8 54 প্লাস 6 দ্যাট ইজ হচ্ছে 60। তার মানে এ কোণের ভ্যালু পেলাম আমি কত 60 পেলাম। ধরলাম এ কোণই হচ্ছে 18x প্লাস 6। সিমিলারলি এই কোণটির ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু কত না এক্সের ভ্যালু হচ্ছে 3। তাহলে 3 10 30 প্লাস 30 60, এও হচ্ছে 60। আর এখানে দেখো 3 15 45 প্লাস 15, এখানেও কত পাচ্ছি 60। তার মানে ট্রায়াঙ্গেলটি তিনটে কোণ কত হচ্ছে 60 60 60। তার মানে তিনটি কোণ যখন 60 ডিগ্রি 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি বা তিনটি কোণ যদি ইকুয়াল হয় তখন তাদের আমরা কী বলে থাকি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এই কোশ্চেনে বলা হয়েছে ইন অ্যান আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল LMN, LM ইজ ইকাল টু LN। আচ্ছা, আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলের বাংলা কি না আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলকে আমরা বাংলায় বলে থাকি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো বাংলার মধ্যেই আলটিমেট এর ব্যাখ্যা বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের দুটো বাহু হচ্ছে সমান, যে ত্রিভুজের দুটি বাহু হচ্ছে সমান তাকে আমরা বলতে পারি কি সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। এবার দেখো এলএমএন হচ্ছে সেই আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল যার LM ইজ ইকাল টু LN বলা আছে। তাহলে মানে LM সাইডের সঙ্গে LN সাইড সমান। আর আমরা জানি যদি দুটি কোণ সমান বলা থাকে সমান কোণের অপোজিট, সমান বাহুর অপোজিট কোণ সমান হয়। সমান বাহুর বা সমান সাইডের অপোজিট অ্যাঙ্গেল কী হয় ইকুয়াল হয়। তাহলে LM এর অপোজিটে কোন অ্যাঙ্গেল বসে আছে অ্যাঙ্গেল N বা LNM, ঠিক আছে। এবং LN সাইডের অপোজিটে কোন অ্যাঙ্গেল বসে আছে M অ্যাঙ্গেল, যাকে আমরা বলতে পারি LMN বা NML হোয়াট এভার, তাই তো। তাহলে আমাকে নির্ণয় করতে হবে কি না MLN এর ভ্যালু বলা আছে 37 ডিগ্রি। আচ্ছা, MLNকে আমরা সংক্ষেপে L অ্যাঙ্গেল লিখে নিতে পারি। এটা ভালো করে মনে রাখবো যে কোনো একটি অ্যাঙ্গেলের নামের মিডিলে যে বসে আছে সেই হচ্ছে ভার্টেক্স, যে ভার্টেক্সে অ্যাঙ্গেলটি তৈরি হয়েছে। আমরা সবসময় ভার্টেক্স দিয়ে আমরা অ্যাঙ্গেলকে বিচার করে থাকি, বাকি দুই হচ্ছে সাইড। তার মানে কি ML একটি সাইড এবং NL একটি সাইড, আর মিডিলে যে বসে আছে সেখানেই সেই ভার্টেক্সেই কিন্তু কোণটি তৈরি হয়েছে। তার মানে L অ্যাঙ্গেলের ভ্যালু বলা হয়েছে 37 ডিগ্রি। নির্ণয় করতে হবে N অ্যাঙ্গেলের ভ্যালু কত। তাহলে আমরা জানি যে M অ্যাঙ্গেলের সঙ্গে N অ্যাঙ্গেল সমান, তাহলে এটার ভ্যালু X হলে এর ভ্যালু X হবে। তার মানে 37 ডিগ্রি হচ্ছে L কোণের ভ্যালু। তার মানে বাকি যেই দুই অ্যাঙ্গেল পড়ে আছে এদের সাম কত হবে, এদের সাম কত হবে না 180 ডিগ্রি মাইনাস কত 37 ডিগ্রি। কারণ কি আমরা জানি না ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল কত হয় না 180 ডিগ্রি। অ্যাঙ্গেল L প্লাস অ্যাঙ্গেল M প্লাস অ্যাঙ্গেল N ইজ ইকাল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এটা জাস্ট আমাদের জানার জন্য বললাম। এগুলো কিন্তু পরীক্ষায় ইগনোর করবে, এগুলো কোনো
লেখার দরকারই নেই। তার মানে এক্স প্লাস এক্সের ভ্যালু কত হলো না 180 মাইনাস 37, দ্যাট ইজ 143 ডিগ্রি। আর 143 হচ্ছে কি এদের যোগফল, আর এদের দুজনেই কি ইকুয়াল, তার মানে এদের অর্ধেক করলে আমি পেয়ে যাবো দুজনকার ভ্যালু কত করে। তাহলে 143/2 71.5 হবে, অপশান 4 হয়ে যাবে কারেক্ট আনসার। চলে আসি নেক্সট প্রশ্নে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন এখানে ড্র করাই আছে। ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড ইজ অ্যান আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল সাচ দ্যাট। নেক্সট প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড ইজ অ্যান আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল সাচ দ্যাট এক্স ওয়াই ইজ ইকাল টু এক্স জেড। খুব ভালো কথা। তাহলে এক্স ওয়াই জেড কী ধরনের ট্রায়াঙ্গেল না আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই হচ্ছে তোমার এক্স ওয়াই আর জেড, এবং যেখানে এক্স ওয়াই সমান কী বলা হয়েছে এক্স জেড, এক্স ওয়াই এবং এক্স জেডের লেন্থ কি ইকুয়াল। আর কি বলা হয়েছে না ওয়াই ইজ পারপেন্ডিকুলার টু এক্স জেড। আচ্ছা তাহলে ওয়াই পয়েন্টে কী করা হয়েছে না এক্স জেডের উপরে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ওয়াই এস পারপেন্ডিকুলার টু কি না এক্স জেড। সিমিলারলি জেড টি পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই, তার মানে জেড পয়েন্ট থেকে কী করা হলো না এক্স ওয়াই এর ওপর পারপেন্ডিকুলার ড্র করা হলো, তার নাম দিল জেড টি। এবার এই ওয়াই এস এবং জেড টি এর মধ্যে রিলেশন আমাকে খুঁজে বার করতে হবে। আমি বলবো এরা সবসময় ইকুয়াল হবে, এরা সবসময় কি ইকুয়াল হবে। তার মানে অপশান 1 হয়ে যাবে কারেক্ট আনসার। তুমি বলবে দাদা কী করে আপনি বললেন এরকম দেখি আনসার। আমি বলবো দেখো বাবা, তোমরা প্রথম থেকেই ক্লাসটি কন্টিনিউ দেখছো এবং প্রথম কোশ্চেনেই তোমরা দেখেছো যে ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কী। ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো। আচ্ছা এবার বলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার মধ্যে এই ভূমি কী আর উচ্চতা কী। মনে রাখবো যে ভূমি আর উচ্চতার মানে হচ্ছে, ধরো আমি এক্স ওয়াই যে ট্রায়াঙ্গেলের মধ্যে আমি কি দেখছি না এক্স ওয়াই হচ্ছে বেস ধরলাম, এক্স ওয়াইকে ধরলাম কি বেস। তাহলে এক্স ওয়াই যদি ভূমি হয় তাহলে উচ্চতা কাকে নেবো না এর অপোজিট ভার্টেক্স জেড থেকে এক্স ওয়াইয়ের ওপর যে পারপেন্ডিকুলার ড্র করা হবে সেটাই হচ্ছে উচ্চতা, এবং সেটাই এখানে আঁকা হয়েছে জেড টি। তার মানে আমি বলতে পারি যে হাফ ইন্টু কি না হাফ ইন্টু এক্স ওয়াই ইন্টু জেড টি হয়ে যাবে এই ট্রায়াঙ্গেলটির এরিয়া। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেলকে আমরা কী লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার যদি বলি দাদা আপনি তো এক্স ওয়াইকে ভূমি ধরলেন, আমি যদি এক্স জেডকে ভূমি ধরতেই পারো, তুমি ট্রায়াঙ্গেলটাকে মুভ করে ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়ে কী করতে পারো না এক্স জেডকে বেস করে নিতে পারো বা ভূমি করে নিতে পারো। তাহলে যখন এক্স জেডকে ভূমি করবে তখন অপোজিট ভার্টেক্স কী আছে না ওয়াই থেকে এক্স জেডের ওপর যে পারপেন্ডিকুলার ড্র করা হবে সেটাই হচ্ছে উচ্চতা। তাহলে ইন দ্যাট কেস তখন ট্রায়াঙ্গেলটির এরিয়া কী হবে না হাফ ইন্টু এক্স জেড ইন্টু ওয়াই এস। তাহলে এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি না এই ট্রায়াঙ্গেল দুটো তো একই ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড, তাহলে ইন বোথ কেস এরিয়া কী হবে সেমই হবে। তাহলে যদি এরিয়া সেম করে দিই হাফ হাফ ক্যান্সেল আউট হয়ে গেল। আর আমি এটাও দেখেছি ট্রায়াঙ্গেলটি একটি আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল, তার মানে এক্স ওয়াই এবং এক্স জেডের ভ্যালু কি ইকুয়াল। তাহলে এক্স ওয়াই আর এক্স জেডকেও আমরা কী করতে পারি অমিট করে দিতে পারি। তাহলে পড়ে থাকলো কি ইন বোথ সাইড জেড টি ইজ ইকাল টু ওয়াই এস অথবা ওয়াই এস ইজ ইকাল টু জেড টি, আমি যেটা এখানে তোমাদের আনসার বলেছিলাম। তাহলে বোঝা গেল আমি কীভাবে এটা প্রুফ করলাম, এটা তোমাদের প্রুফ করে দেখালাম। পরীক্ষায় তোমাদের প্রুফ করেও দেখার দরকার নেই। যদি আমি দেখেছি যে আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল বলা হয়েছে এবং আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলের সমান বাহুর উপরে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে অপোজিট ভার্টেক্স থেকে, তাহলে সবসময় মনে রাখবো সেই পারপেন্ডিকুলারগুলোর লেন্থ সবসময় ইকুয়াল হবে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে খুব বেশি বেশি করে লাইক করো আর অনেক অনেক করে কমেন্ট করো, আর আমাকে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা ক্লাস, তোমাদের ক্লাস কেমন লাগছে, তোমাদের কোন কোন জায়গায় আরও বেশি বেশি করে কন্টেন্ট দরকার, সেগুলো আমাকে জানালে আমি তোমাদের আরও ভালো ভালো করে শেখাতে পারি অনেক কিছু জিনিস। চলে যাই নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্নে বলা হয়েছে ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি ইজ ইকাল টু 9 সেন্টিমিটার, এসি ইজ ইকাল টু 13 সেন্টিমিটার, দেন দ্য লেন্থ অফ বিসি কুড বি। আচ্ছা খুব ভালো কথা, কুড বি মানে হতে পারে। তাহলে দুটো সাইড বলা হয়েছে 9 আর 13, থার্ড সাইডের লেন্থ কী হতে পারে 20, 22, 4 না 2। তাহলে তোমরা তো জানো যে ট্রায়াঙ্গেলের
দুটি সাইড বলা থাকলে থার্ড সাইডের রেঞ্জ নির্ণয় করার ফর্মুলা কি? আমি অনেকবার তোমাদের এই ধরনের প্রশ্ন সলভ করেছি যখনই তোমাদের PQIQ সলভগুলো করাই, এবং সেখানে দেখবে একটি সলভ আমি করেছিলাম যে ABC একটি ট্রায়াঙ্গেল যার তিনটে সাইডের লেন্থ বলা হলো একটি সাইডের লেন্থ x, অপরটি y, এবং থার্ড সাইডের রেঞ্জ কী হবে। তাহলে থার্ড সাইডের লেন্থ যদি z আমি ধরে নিই, তাহলে এই জেডের রেঞ্জ কী হবে না, জেড হবে বাকি দুই সাইডের লেন্থ অপেক্ষা কি, লেন্থের সাম অপেক্ষা ক্ষুদ্রতম এবং ডিফারেন্স অপেক্ষা বৃহত্তম। তার মানে জেড কী হবে, এদের ডিফারেন্স অপেক্ষা বৃহত্তম, তার মানে x মাইনাস ওয়াই বা এক্স ডিফারেন্স ওয়াই। ডিফারেন্স সাইন কেন দিয়েছি, কারণ এদের মধ্যে কে বড় আমি জানি না। তার মানে জেড কী হবে না, জেডের লেন্থ হবে এক্স আর ওয়াই এর ডিফারেন্স অপেক্ষা বৃহত্তম, আর এদের সাম অপেক্ষা ক্ষুদ্রতম, তার মানে এক্স প্লাস ওয়াই অপেক্ষা কি ক্ষুদ্রতম। স্যার সিমিলারলি এখানে এক্স আর ওয়াই এর লেন্থ বলা হয়েছে, এক্সের জায়গায় আমি বসিয়ে দিতে পারি 9, আর এসির জায়গায় এসির লেন্থ কত না 13, তার মানে ওয়াই এর ভ্যালু কত 13, আর এই জেডের ভ্যালু নির্ণয় করতে হবে, জেড মানে হচ্ছে বিসি। তাহলে বিসির লেন্থ কত হবে, এক্স আর ওয়াই এর ডিফারেন্স, এক্স আর ওয়াই ডিফারেন্স কত 9 আর 13 ডিফারেন্স হচ্ছে 4, তার মানে জেডের ভ্যালু হবে 4 অপেক্ষা বৃহত্তম, তাহলে জেডই হচ্ছে কে বিসি। তাহলে বিসির লেন্থ কী হবে, 4 অপেক্ষা বৃহত্তম এবং এদের সাম অপেক্ষা ক্ষুদ্রতম, এদের সাম কত 13 প্লাস 9 হয়ে যাবে কত 22, তার মানে 22 অপেক্ষা কী হবে ক্ষুদ্রতম। তাহলে 4 আর 22 বাদে এদের মধ্যে বাকি যে সমস্ত ভ্যালু আছে সব ভ্যালু হতে পারে বিসি এর ভ্যালু। তাহলে এখানে চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি, 22 আছে যেটা আনসার হতে পারে না, 4 আছে সেটা আনসার হতে পারে না, কারণ কি না 4 অপেক্ষা বৃহত্তম, 22 অপেক্ষা ক্ষুদ্রতম। যদি এখানে ইকুয়াল সাইন থাকতো না, তাহলে আমি বলতাম যে 4-এর সঙ্গে ইকুয়াল হতে পারে, 22-এর সঙ্গে ইকুয়াল হতে পারে, কিন্তু এখানে যে ইকুয়াল সাইন নেই, আমি তো জানি রেঞ্জের মধ্যে কোনো এরকম ইকুয়াল সাইন থাকে না, তার মানে অবভিয়াসলি 4 আর 22ও আনসার হতে পারে না, তার মানে 4 আর 22কে আমি আগেই অমিট করে দিলাম। আর 4 অপেক্ষা বৃহত্তম হবে, তার মানে 2 তো হতেই পারে না, তার মানে অপশান 20 হবে সেই আনসার, যেটি বিসি এর একটি সাইড লেন্থ হতে পারে। তার মানে আনসার অপশান 1 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। আর দেখো 24 আর 22-এর মধ্যবর্তী একটি সংখ্যা। চলে যাই নেক্সট প্রশ্ন। ইন দ্য ফলোয়িং ফিগার এ ইজ ইকাল টু পি, এসি ইজ ইকাল টু পি আর। খুব ভালো কথা, PQR এবং ABC দুটো ট্রায়াঙ্গেল বলা হয়েছে, PQR এবং ABC দুটো ট্রায়াঙ্গেল বলা হয়েছে। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখতে পাচ্ছি এ কোণের সঙ্গে পি কোণ সমান, এ কোণের সঙ্গে পি কোণ সমান, খুব ভালো কথা। এসির সঙ্গে পি আর সমান, এসি সাইডের সঙ্গে পি আর সাইড সমান। তাহলে আমি তো দেখেই বুঝতে পারছি বাবা, এখানে এবির সঙ্গে যদি আমি পি কিউকে সমান করে দিই, এবির সঙ্গে যদি পি কিউকে সমান করে দিই, তাহলেই হয়ে যাবে এরা সর্বসম। আমাকে সেটাই নির্ণয় করতে বলেছে। হুইচ অফ দ্য ফলোয়িং অপশন নিডস টু বি স্যাটিসফাইড ফর PQR অ্যান্ড ABC টু বি কনগ্রুয়েন্ট। তাই তো, কারণ আমরা জানি যে যখনই একটি অ্যাঙ্গেলের গল্প আসে এবং তার মধ্যে একটি সাইডকে সমান বলে দেয়, যখনই একটি অ্যাঙ্গেল সমান হয়ে যায়, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দুটি অ্যাঙ্গেল সমান করে দিয়েছে এবং দুটি সাইডকে সমান করে দিয়েছে, তাহলে আর একটা যে কোনো সাইডকে যদি সমান করে দিই, তাহলে আমি বলতে পারবো যে ট্রায়াঙ্গেল দুটো কী না সর্বসম। কোন ফর্মুলা অনুযায়ী না সাইড অ্যাঙ্গেল সাইড ফর্মুলা অনুযায়ী, সাইড অ্যাঙ্গেল সাইড, দুটি সাইড তার মধ্যবর্তী অ্যাঙ্গেল। ওকে, এবার তুমি বলতে পারতে স্যার এটাও তো হতে পারতো যে কোনো দুটো অ্যাঙ্গেলকে সমান করে নিলাম, কারণ দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেলে যে কোনো একটি সাইড সমান হলেও আমি তাদের সর্বসম বলতে পারি, কিন্তু এখানে চারটে অপশনের মধ্যে অ্যাঙ্গেলের কোনো গল্প নেই, খালি সাইডের গল্প আছে। তার মানে একমাত্র এই অপশনটি হতে পারে যেটা এদের কনগ্রুয়েন্ট প্রুফ করার জন্য আমার দরকার। তার মানে আমায় কী করতে হবে না SAS করতে হবে আর PQর সঙ্গে ABকে সমান করতে হবে। তাহলে দেখো AB সমান PQ একমাত্র 4 নম্বর অপশান এবং 3 নম্বর অপশানে দেখতে পাচ্ছি, কিন্তু দেখো দুটো অপশানের মধ্যে প্রবলেম আছে। দেখো এখানে SSA ক্রাইটেরিয়া বলেছে, SSA ক্রাইটেরিয়া তো হয় না, আমাকে ক্রাইটেরিয়া কী ফুলফিল করতে হয় না SAS ফিল করতে হয়, তাই তো। সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো সাইড সমান হলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে সমান হতে হবে, তার মানে অপশান 4ই হবে কারেক্ট আনসার, 3 কিন্তু আনসার হতে পারে না, খুব দেখে শুনে তবে আনসারে ঠিক করবে। আচ্ছা, এখানে আজকে আমাদের ক্লাস শেষ হচ্ছে। সবকটি অপশান কোশ্চেন আমরা দেখে নিয়েছি যে আলটিমেট ফেজ 12-এর জিওমেট্রির ওপর যত ধরনের প্রশ্ন ছিল সব প্রশ্নের সলভ আমি তোমাদের করে দিয়েছি। আশা করি আর কোনো প্রবলেম নেই এবং অনেক কনসেপ্ট তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। একটাই কথা বাবা, অনেক করে বেশি শেয়ার করো ক্লাসগুলোকে এবং আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কী ভাবছো। ঠিক আছে, চলো আজকে এখানেই শেষ করলাম ক্লাস। খুব ভালো করে পড়াশোনা করবে। গুড নাইট।